সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 7-এর একটা ইংরেজি ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকের টপিকস কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। তো আজকে আমরা ডিগ্রিটা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আলোচনা চলে যাব যে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে গুণের যখন তুলনা বোঝাবে তখন তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলা হবে। তাহলে সংজ্ঞাটা কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন গুণের তুলনা করার যে একটা প্রক্রিয়া বা পদ্ধতি, সেটাই হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি এর সংজ্ঞাটা জেনে নিলাম। তাহলে ডিগ্রি মূলত কত প্রকার? হ্যাঁ শিক্ষার্থীরা, ডিগ্রি হচ্ছে 3 প্রকার। এর মধ্যে আমরা 3 প্রকার ডিগ্রি নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো এখানে যে বিষয়টা লিখব সেটা হচ্ছে যে ডিগ্রি 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সবার শেষে যেটা আছে সুপারলেটিভ ডিগ্রি। এই হচ্ছে আমাদের 3 প্রকারের ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই 3 প্রকারের ডিগ্রিকে নিয়ে আজকে আলোচনা করব। আমাদের যে ফার্স্ট যে সেটা আছে পজিটিভ ডিগ্রি। আসলে পজিটিভ ডিগ্রিটা কি সেটা আমাদের জানতে হবে। পজিটিভ ডিগ্রিটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ গুণকে বোঝাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণীর সাধারণ গুণকে বোঝাবে তখন কিন্তু সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলতে পারি। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ কোয়ালিটি বা কোয়ালিফিকেশনস বা গুণাবলী এরকম বোঝাবে তখন কিন্তু ওইটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি এর স্ট্রাকচার যেটা আছে, সেটা কিন্তু আমরা এখানে জেনে নিতে পারি। স্ট্রাকচারটা শুরুতে যেটা আছে, আমরা স্ট্রাকচারটা খুব সহজ এবং সাবলীল করে লিখতে চাই। এর শুরুতে হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব, এবং এরপরে যেটা আমরা লিখব সেটা হচ্ছে যে এ বা এন, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি যেটা সেটা আমরা লিখব, এবং সবার শেষে যেটা লিখব নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব স্ট্রাকচারটা। এখানে যে আমাদের পজিটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রির যে স্ট্রাকচার, এখানে সাবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব, তারপরে A/N, এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বা পজিটিভ ডিগ্রি, সেটা আমরা এখানে লিখে দিব, এবং সবার শেষে যেটা হবে সেটা হচ্ছে নাউন। তাহলে আমরা এই স্ট্রাকচারের আলোকে আমরা কিন্তু একটা এক্সাম্পল লিখতে পারি। হি ইজ এ গুড বয়। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্ট্রাকচার যেটা ছিল, হিটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল, এরপরে ভার্ব, সাহায্যকারী ভার্বটা ইজ নিয়ে আসছি, এবং এইখানে যে এ বা এন যেটা আছে সেটা কিন্তু আমরা এ দিয়েছি, অর্থাৎ জিটা যেহেতু কনসোনেন্ট সেহেতু আমরা এখানে এন না দিয়ে এ দিয়েছি, এবং গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা ডিগ্রি এর পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে এই ক্ষেত্রে গুড, এবং সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে নাউন। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা যেটা করেছি যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, তারপরে এখানে ইনডেফিনিট আর্টিকেল এন, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এবং সবার শেষে আমি নাউন দিয়ে দিয়েছি। তাহলে এটার আলোকে কিন্তু আমরা এখানে আমি
প্রুফ করে দেখিয়েছি যে আমাদের স্ট্রাকচারের সাথে এই সেন্টেন্সটার মিল আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি পরবর্তী ধাপ যেটা আছে অর্থাৎ কম্পারেটিভ সেন্টেন্সটাকে নিয়েই একটু আলোচনা করব। কম্পারেটিভ ডিগ্রি যেটা, এটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে যখন দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে একটা কম্প্যারিজন বা তুলনা বোঝাবে, তখন তার রূপকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলতে পারি। আমি তোমাদের জ্ঞাতার্থে আবার বলছি যে যখন দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন গুণের বা দোষের তুলনা বোঝাবে, সেটা তুলনা বলতে এখানে গুণের তুলনাও হতে পারে, দোষের তুলনাও হতে পারে। যখন গুণ এবং দোষের তুলনা বোঝাবে বা কম্প্যারিজন বোঝাবে, তখন কিন্তু ওই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাডজেক্টিভের কোন রূপটা বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কিন্তু হবে, অর্থাৎ সেই রূপটা হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ বা ডিগ্রি বা ফর্ম, যাই বলি না কেন। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এর আলোকে স্ট্রাকচারটা লিখে নিব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব, দুঃখিত, এরপরে হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। এরপরে যেটা হবে, আমরা যেটা দিব সেটা হচ্ছে যে একটা দেন দিব রুলস অনুযায়ী। তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা যেটা দিব নাউন। কিন্তু এখানে নাউনের সাথে আমরা প্রোনাউনও দিতে পারি, কিন্তু প্রোনাউন দিলে এখানে আমাদের সিঙ্গুলার রূপ বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি স্ট্রাকচারটা তোমাদের জন্য আরেকটু রিপিট করি। কম্পারেটিভ এর স্ট্রাকচার যেটা, সেটা হবে শুরুতে হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, যেটা আমরা সূত্রে পড়েছি অর্থাৎ সংজ্ঞায় পড়েছি। এরপরে হচ্ছে একটা দেন বসবে, এরপরে নাউন স্ল্যাশ প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউন যে কোনোটা বসতে পারে, তবে প্রোনাউন বসলে এখানে কিন্তু এর সিঙ্গুলার রূপটা বসবে, এটা খেয়াল করা লাগবে। তো এই স্ট্রাকচারের আলোকে আমরা কিন্তু একটা দুইটা এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি। যেমন হি ইজ taller than you. He is taller than you. খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের আলোকে এই যে আমি একটা সেন্টেন্স লিখেছি, এটা এখন স্ট্রাকচার থেকে আমরা বুঝে নেব। খেয়াল করো, এখানে সাবজেক্ট যেটা ছিল হি, সাবজেক্টটা আছে, এরপরে রুলস অনুযায়ী ভার্ব সেটাও আছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বলেছে বা কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ টল নিজেই একটা অ্যাডজেক্টিভ এবং টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আছে দেন, আমরা দেন দিয়েছি, এবং সবার শেষে আমি বলেছি ইউ একটা প্রোনাউন, কিন্তু নাউন বা প্রোনাউন যে কোনোটা বসতে পারে। যেহেতু ইউ একটা প্রোনাউন এবং ইউ দ্বারা তোমাকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ তুমি একজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, দ্যাট ইজ প্রোনাউনটা হবে সিঙ্গুলার। আমি বলেছিলাম এখানে ইউটা কিন্তু সিঙ্গুলার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বশেষ যে ডিগ্রিটা আছে দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি, এটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং আলোচনা করার মাধ্যমে আমি আমার ক্লাসটা এভাবে শেষ করে দিব। যখন দুইয়ের অধিক, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিটা কি সেটা আমাদের জানতে হবে। যখন দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে একটা তুলনা করা হবে, তখন তার অ্যাডজেক্টিভের, তখন সেই অ্যাডজেক্টিভের রূপকে আমরা কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি বলবো। এটা খেয়াল করতে হবে। তাহলে আমি এটাকে আবার সংজ্ঞায়িত করতে চাই যে যখন দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে একটা তুলনা বা কম্প্যারিজন বোঝাবে, তখন ওই অ্যাডজেক্টিভের রূপকে সুপারলেটিভ ডিগ্রি বলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে স্ট্রাকচারটা একটু লিখে দেখাচ্ছি। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট,
এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্ব, এরপরে আমরা একটা দা বসাবো, এরপরে আমরা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাবো, সুপারলেটিভ ফর্ম বসবে, এরপরে ইন বা অফ যদি থাকে সেটা বসবে, ইন বা অফ বসাবো প্রিয় শিক্ষার্থীরা যদি থাকে, এবং সবার শেষে নাউন বা প্রোনাউন বসবে। আশা করছি তোমরা বুঝেছো। আমি স্ট্রাকচারটা তোমাদের জন্য আরেকবার শেয়ার করতেছি। এখানে আমরা সুপারলেটিভ করছি, তাহলে সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে রুলস অনুযায়ী একটা দি, এবং এরপরে আছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপরে আমাদের এখানে প্রিপজিশন ইন এবং অফ, এটা কিন্তু শুধুমাত্র যদি থাকে, যদি আমার সেন্টেন্সের মধ্যে ইন বা অফ থাকে দেন আমরা এটা ব্যবহার করব, আদারওয়াইজ করব না। এবং সবার শেষে যেটা আছে, সবার শেষে আছে নাউন বা প্রোনাউন। আমি একটা এক্সাম্পল দিতে চাই। She is the best girl in the class. She is the best girl in the class, অর্থাৎ শ্রেণীকক্ষে সে হচ্ছে সেরা একজন বালিকা। তাহলে তোমরা খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমি she সাবজেক্ট, is ভার্ব মিলে গেছে, দি রুলস অনুযায়ী মিলে গেছে। তারপর বেস্ট, গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, আর গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, আর গুড নিজেই একটা হচ্ছে পজিটিভ ফর্ম, এটা খেয়াল করা লাগবে। তাহলে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরপরে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে ইন বা অফ যদি থাকে সেটা আমরা দিয়ে দিব, আর এটা তো শিকে নির্দেশ করেছি গাল দ্বারা, এবং সবার শেষে যেটা দেবো আমরা নাউন বা প্রোনাউন। এখানে নাউন আছে ক্লাস, আমরা ক্লাস বসিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আগামী দিন নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।